কত যে গভীরতা আছে জানেন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এই ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে আপনাদের সাথে একটা ছোট্ট ভ্লগই শেয়ার করব। আমার রেগুলার কাজ করতে করতে আমরা অনেক সময় ভাবি সে তো আছেই, কিন্তু সত্য বলতে কেউ তো কারো জন্য চিরকাল নিশ্চিত থাকবে না, তাই না? তাই যাকে ভালোবাসেন তাকে আগলে রাখার চেষ্টা করুন দেরি হওয়ার আগে। ভালোবাসা শুধু ভালোবাসি বলার মধ্যে সীমাবদ্ধ থাকে না। ভালোবাসা হলো খোঁজ নেওয়া, ভালোবাসা হলো মন খারাপ বুঝে ফেলা, ভালোবাসা হলো ব্যস্ততার মাঝে একটু সময় বের করা। আমরা সবাই ব্যস্ত নানান কাজে, কেউ পড়াশোনায়, কেউ সংসার, কেউ হাজার রকম চিন্তায়। কিন্তু একটা মেসেজ করতে কতক্ষণ সময় লাগে, একটা ফোন দিতে কতই বা সময় লাগে, একটু জিজ্ঞেস করতে তুমি কি ঠিক আছো। এই ছোট ছোট জিনিসগুলোই একদিন বড় হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, কখনোই অহংকারের জন্য সম্পর্ক নষ্ট করবেন না। একটু ঝগড়া হলেই চুপ করে দূরে সরে যাবেন না। মনে রাখবেন, ইগো দিয়ে সম্পর্ক বাঁচে না, যত্ন দিয়ে বাঁচে। যাকে ভালোবাসেন তাকে বোঝানোর চেষ্টা করুন। সে যদি চুপচাপ হয়ে যায় তার মানে সে শক্ত, এমন না। হয়তো সে ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছে, সবাই মুখে বলে না। কিছু মানুষ শুধু চায় কেউ তাকে আগলে রাখুক। জীবনে মানুষ হারিয়ে গেলে তখন বুঝি, ইস, আর একটু সময় দিলে ভালো হতো, আর একটু কথা বললে ভালো হতো, কিন্তু তখন আর সুযোগ থাকে না। ভালোবাসার মানুষ যদি আপনার জীবনে থাকে, তাকে অনুভব করান সে গুরুত্বপূর্ণ, তার কদর করুন, তার পাশে থাকুন। ভালোবাসা লুকিয়ে রেখে একদম লাভ নেই। আজকে একটা কাজ করেন, যাকে ভালোবাসেন তাকে একটা মেসেজ দিয়ে দেন, বলুন আমি আছি। শুধু এই দুটি শব্দ, এটাতে যে কত শান্তি রাখে, শান্তি হয়, শান্তিতে রাখবেন সেটা পরে বুঝতে পারবেন। মনে রাখবেন, ভালোবাসা পাওয়ার ভাগ্য কিন্তু সবার হয় না, কিন্তু ভালোবাসা আগলে রাখা একটা দায়িত্ব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এই অংশে এসে বলবো একটু শেয়ার করে নেবেন। আর সবাইকে একটা কথাই বলতে চাই, যে যারা আমাকে ভালোবাসেন, আমার এই ছোট্ট পরিবারের সাথে আছেন, হয়তো আমি ইনঅ্যাক্টিভ, এটা আমি স্বীকার করি, কিন্তু আপনাদের ভালোবাসার যেন কখনো কোনো কমতি না পড়ে। সবাইকে অনেক অনেক আমি মিস করি, বাট ওই রকম বড় ভ্লগ দিতে পারি না। তাই ভাবলাম আজকে সংসারের টুকিটাকি কাজ করতে করতে আপনাদের সাথে একটু একটা ভ্লগ শেয়ার করি। তো সকালে উঠে রেগুলার কাজকর্ম তো করি, আর এখন রোজার দিন, তো রান্নাবান্নার চাপটা একটু কম থাকে দুপুরের দিকে। তাই ভাবলাম আজকে আগে ঘরগুলো গুছিয়ে নিই, কারণ এলোমেলো ঘর কিন্তু দেখতে একদম ভালো লাগে না। অর্পা সকালে উঠেই ভার্সিটিতে চলে গেছে, আজকে ওর ঘরটাও গোছাতে পারেনি। তো এই তো বেডরুম গোছালাম, অর্পার রুম গোছালাম, ড্রয়িং, ডাইনিং সবটা গুছিয়ে নিতে নিতে মনে হচ্ছে অনেক ইজি, আসলে অনেক ইজি না। গুছিয়ে নিতে নিতে একদম দুপুর পার হয়ে গেছে। তো ভাবলাম ঘর ক্লিন থাকলে দেন হচ্ছে অন্য কাজগুলো তো করাই যাবে। এরপর কি, এরপর কাজ শেষ করে তারপর চলে আসলাম রান্না করতে। তো অনেক দিন পর একটা লং ভিডিও আপলোড করছি, জানি না কার কেমন লাগবে। আমি চাইবো যারা যখন থেকে ভিডিওটা দেখবেন একটু ভালোবাসা দিয়ে যাবেন, একটু কমেন্ট, একটু শেয়ার, হয়তো আমাকে আরেকটু ভালো লাগা ফিল করাবে। তো আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে যেটা শেয়ার করলাম, আসলে কথাটা খুব ছোট, কিন্তু এটার গভীরতা অনেক বেশি। তাই বলবো, মনে লাগার মতো একটা কথা যদি হয়ে থাকে বা আপনার মনের মতো হয়ে থাকে, তাহলে একটা কমেন্ট করবেন। এই তো আজকে গল্প করতে করতে অনেকগুলো কাজ করলাম। আসলে একটু বিজনেস নিয়ে বিজি, কারণ আমরা যারা ছোট ছোট, আমি অনেক বড় কিছু না, একদম ছোট উদ্যোক্তা আছি বা বিজনেস ওমেন বলতে পারেন। আমি যেহেতু আমার বিজনেসটাকে আবারও কন্টিনিউ করেছি, তো বিজনেসের কাজ করতে হয়, ফটো সেশন করতে হয়, ভিডিও বানাতে হয়। লাইভটা করতে চাচ্ছি না, মানে পারতেছি না আসলে, সময়ের সাথে দৌড়ায়, কারণ ওই যে আমি আবার সব কিছু পারফেক্ট হতে হবে। তো আজকের জন্য এখানেই রেখে দিচ্ছি, দেখা হবে আবার একটা